আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা না যায়। উযু করার আগে যা করেছে ইস্তেনজা নিয়ে, ওটা তো বলারই নেই। ইস্তেনজা ভাবে করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইস্তেনজা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করবেন। যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময়, তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে। ঢিলাগুলো কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত? 40 পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয়? প্রস্রাবের পর ঢিলা কুলুপ ব্যবহার করে 40 কদম হাঁটাহাঁটি করা যায়। ইস্তেনজা আমাদের প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে আমরা আগে টিস্যু ব্যবহার করি, নাহলে ঢিলা ব্যবহার করি, তারপর পানি ব্যবহার করি। দেখেন আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তার প্রচলিত সালাত বনাম রসলামের সালাত বনাম এই বইয়ে লিখেছেন। মুজাফফর বিন মুসির সাহেব তার জালা হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইয়েও লিখেছেন যে আমাদের দেশে আমরা যে টিস্যু ব্যবহার করি আর তারপরে পানি ব্যবহার করি, এটা জায়েজ না, এটা বিদআত। আসসালামু আলাইকুম দর্শক, প্রস্রাব পায়খানা করার পরে ঢিলা বা কুলুপ ব্যবহার করে পুনরায় পানি ব্যবহার করা হারাম, নাজায়েজ, এমন কথাই বললেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দর্শক আসলেই কি তাই? এ বিষয়ে অন্যান্য উলামা ইকরাম কি বলছে? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। দর্শক এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো। এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। সালাত আদায়ের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি, আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি। আপনি যদি বিসমিল্লাহ ছাড়া দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এইটুকু পড়েন, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না, ক্ষতি তো বহুদূরের কথা। আর টয়লেটে সবসময় জিন থাকে। জিন কোথায় থাকে? টয়লেটে। টয়লেটে সবসময় জিন শয়তান উপস্থিত থাকে, যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে। যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে। সুন্দর ঝকঝকে করে টয়লেট বানিয়ে রেখেছেন, একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে, তো ঢোকার সময় সেখানে দোয়া পড়তে হবে এটা নয়। ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবে না এটা নয়। যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন। আর যখন টয়লেটের পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গোফরানাক, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, একবার বলবেন। উঠে গিয়ে আপনি বিসমিল্লাহ বলে ওযু করতে পারবেন। ভিতরে আছেন সেজন্য পারবেন না এই কথা নয়। জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন। পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে, কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না, কেননা এই সময়তে জিকির আজকার তাসবিহ তাহলিল নিষেধ, দোয়া নিষেধ। এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বের হয়ে আসার পরে আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা নাজায়েজ, এটা হারাম, এই নীতি অবলম্বন করা যাবে না। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা চাপিয়ে খক করে কাশতে হবে, এটা বেহায়াই। এত নোংরা এত বেহায়াই কাজ, একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এভাবে, এরকম কাজ শরীয়তে ধর্মে এটা হতে পারে না। এত দামি ধর্মে এমন কাজ হবে, এটা হতে পারে না। আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে, আপনার বউকে লাগে না? যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার যে আমি যে জান্নাতে চলে যাবো তো আমার বউ, আর তার বউ যদি ঢেল ধরে এভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে? ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম এদের কাছে এসে কি হয়ে গেছে? উযু করার আগে যা করেছে ইস্তেনজা নিয়ে, ওটা তো বলারই নেই। ইস্তেনজা ভাবে করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। গত পরশুদিন একজন আলেম এসে বলছেন যে হাদিস আছে তো, পানি নেওয়ার আগে ঢেল নেওয়ার দলিল আছে। দলিল কোথায়? বলছেন নাত্তাবাগুল মাল হিজারা। এটা আপনি দলিলটা জানেন না? আমরা পানি নেওয়ার আগে ঢেল নেই। আমি বললাম যে দলিলটা বের করেন। ডাল সালাদ দেখায় বললাম, পরে তোর পারলো না। আমি বললাম যে আমি কিন্তু দলিল জানি, সিরিয়াল নাম্বার বলে আপনাকে জানাচ্ছি। বলেন আমার তো মনে নাই, তবে হুজুরের মুখে শোনা যে একটা হাদিস আছে। হুজুরের দোহাই দিয়ে আর কতদিন ধর্ম চালাবে? হুজুরের দোহাই দিয়ে আর কতদিন ধর্ম চালাবে? আলবানী রাহিমাহুল্লাহ
এই বর্ণনাটা নিয়ে আসছেন 42 নম্বর সিরিয়ালে, ইরওয়ালুল গালির একটা কিতাবের মধ্যে 42 নম্বর সিরিয়ালে নিয়ে আসার পরে তিনি বলেন লা আসলাহু, এই কথার কোনো ভিত্তি নাই, মানুষ তৈরি করেছে। দলিল দিচ্ছে এই মর্মে, পেশাব করার পরে যদি কেউ ঢেল নেওয়ার পরে পানি নেয় তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। দলিল নাই। আসল দলিল কোনটা এটা যদি আপনাদেরকে বলে আপনি আশ্চর্য হবেন। 40 কদম হাঁটা একটা তো আছে। এতই বেহায়া, এতই নোংরা, এতই খারাপ, এতই লজ্জাহীন, কেমনে মানুষের সামনে এই কুলুপ ধরে হাঁটাহাঁটি করে, কাশাকাশি করে, নাচানাচি করে? শরম লজ্জা একটু থাকার দরকার আছে, শরম লজ্জা একটু দরকার আছে। এত বেহায়াগিরি করতে হবে? শরম লজ্জা একবারে শেষ হয়ে গেল। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, 40 কদম হাঁটলেন, কাশি মারলেন, নাচলেন একটু, এর পরেও যদি 1 ফোঁটা বের হয়, ওর দায়িত্ব কে নিবে? বের হতে পারে না? পারেই তো। ওর দায়িত্ব কে নিবে? কে ওর দায়িত্ব নিবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওইটা গ্রহণ করুন। 355 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, যখন আয়াত নাজিল হলো ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, সূরা তাওবা 108 নম্বর আয়াত। এই এলাকায় কিছু ব্যক্তি আছে যারা পবিত্রতা হাসিলকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আয়াত নাজিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আসনা আলাইকুম, আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন, ঘটনা কি বলো তো? তখন তারা জবাব দিচ্ছে যে নাক্তাসিলু মিনাল জানাবা, আমরা অপবিত্র হলে গোসল করি, ওয়ানাতাওয়াজ্জাউ, আর আমরা ওযু করি, ওয়ানাস্তানজিবিল মা, আর আমরা পানি দ্বারা ইস্তেনজা সারি। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে বলতেন ফাহুয়া যাকা, ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। পানি নিয়ে ইস্তেনজা করলে আল্লাহ খুশি হন, এই জন্য আয়াত নাজিল করেছেন। তারপরে আল্লাহ নবী বললেন ফাআলাইকুমু, তোমরা এইভাবে পানি দিয়ে ইস্তেনজা করবে। দলিল পেলেন, দলিল দিলাম। আবু দাউদের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, এরপরেও যদি পেশাবের ফোঁটা বের হয়, জিবরিল আমিন এসে শিক্ষা দিলেন। আল্লাহ নবী, তার পরের হাদিস, জিবরিল আমিন এসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন এই মর্মে যে ওযু যখন শেষ হয়ে যাবে, হাতে একটু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর কাপড়ের উপর দিয়ে পানি ছিটিয়ে দিলেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটুকু মাফ করে দিবেন। কিন্তু ওই যে হাঁটাহাঁটি করার পরেও 1 ফোঁটা বের হলে তার দায়িত্ব কে নিবে? কেউ নিবে? বের হতেই তো পারে, কিন্তু আল্লাহ নবী কি চমৎকার সিদ্ধান্ত দিয়ে গেলেন, যদি পেশাব বের হয় একটু, 1 ফোঁটা যদি বের হয়, অজান্তে যদি বের হয়, কিন্তু ওযু করার পরে পানি একটু লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিলেই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাফ করে দিবেন। আল্লাহ কত বড় রহমান। শুধু তাই, এখানে আর একটা প্রশ্ন আছে, আচ্ছা টয়লেটে যখন যায় তখন পেশাব করে না? তখন 40 কদম হাঁটা লাগে না? বুঝতে পারেননি কথা আমার মনে হয়। তখন কেন 40 কদম হাঁটে না? টয়লেট থেকে কাউকে বের হয়ে 40 কদম হাঁটতে দেখেছে? তখন হাঁটে না কেন? ওদের আর এক প্রশ্ন করে বসেছে, মহিলারা কেন হাঁটে না? কোন বিপদ দেখেন। পেশাব মহিলাদেরটা বেশি অপবিত্র না পুরুষেরটা? তাহলে ওদের কয় কদম হাঁটা লাগবে? আচ্ছা, এই বক্তব্যকে দেওয়া যাবে? বলেন তো, বলেন এই বক্তব্যকে দেওয়া যাবে? কত নোংরা। এক শ্রেণীর তালিমি বৈঠকের এক বুবুর দল আছে, বুবুর দল আছে না সমাজে? এই বুবুর দল ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে নামছে। এই তালিমি বৈঠক করে এই মূর্খ বুবুরা, ওই বুবুরাই বলে যে বুবু 7 বার ঢেলা না নিলে পবিত্র হওয়া যাবে না, বুবু তুমি সাবধান থেকে, মুকসুদুল মুমিনিন। এই বুবুকে বাড়িতে ঢুকতে দিতে হবে না, সাবধান, এই বুবু যেন বাড়িতে চান্স না পায়। তালিমি বৈঠক করার নাম নিয়ে ঢুকে এই বুবু সর্বনাশ করে দিলেন। বুবুর বড় বই হলো ফাজাইলে আমুল, বুবুর আরেকটা বই হলো মুকসুদুল মুমিনিন, যার সব কথাই মিথ্যা, যার সব কথাই মিথ্যা। বুবুর আরেকটা বই আছে, সেটা হলো নিয়ামুল কুরআন। বুবুর আরেকটা বই আছে, সেটা হলো বেহেশতি যেও। এই বইগুলোতে মানুষের ঈমান ধ্বংস করতে 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 ঈমানই নষ্ট করে ফেলেছে, কিচ্ছু রাখে না। কারো বাড়িতে এই বই থাকলে পুড়িয়ে তারপরে ঘুমানোর চেষ্টা করবেন, যেন কারো বাড়িতে বই না থাকে। এই 4টা বই একটাও থাকবে না, পুড়িয়ে ফেলবেন। ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করবেন। কয়টা? 3টা। যদি মাটির ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা হয়, তো ঢাকা তো টিস্যু ব্যবহার করা হয়,
গ্রামগঞ্জে মাদ্রাসাগুলাতে এখনো আছে। হযরত মনে মেঘল করছেন না, মেঘল তো আছে এখনো। তো এইগুলা চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলাতে এখনো ঢিলা আছে, দেশগ্রামে আছে, পাহাড়পুর মাদ্রাসা, কুমিল্লা, আমাদের এই মাদ্রাসাগুলাতে এখনো আছে। তো ঢিলা ব্যবহার করলে কমপক্ষে 3টা। আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিসে ওই যে হযরত সালমান ফার্সি বলেছেন, নবীজি আমাদেরকে নিষেধ করেছেন আন্নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার, 3টা পাথরের কম যেন আমরা না নিই, 3টার বেশি যেন নেই। তাহলে ঢিলা কমপক্ষে 3টার চেয়ে বেশি হওয়া যায়। যারা ঢিলা নেবেন ওই সুন্নাহ যদি কেউ আদায় করতে পারেন করবেন। আর কি, এটা করার পর পানি ব্যবহার করবেন। এটা করার পর কি ব্যবহার করবেন? পানি। সূরা তওবার 108 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতের অনুবাদটা আগে শোনেন, এরপরে ঘটনাটা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানা দেয় অমুক এলাকায় মসজিদের মধ্যে একদল মুসল্লি আছে, এই মুসল্লিরা এমন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে কি বাসেন? ভালো। এই জায়গায় অনুবাদটা আল্লাহ বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। বলেন কি বলছি? বেশি বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি গেছে কুবা এলাকায়, এলাকার নাম কুবা। এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন, তোমরা এমন কি আমল করো, কিভাবে পবিত্রতা অর্জন করো যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই। আল্লাহর নবী বললেন, তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। তাহলে অধিক পবিত্রতা অর্জন করা। তাহলে টিস্যু যারা নেবেন, নেওয়ার পরেও পানি নেওয়া, টিস্যু নেওয়ার পরে কি নেওয়া বলেন? পানি নেওয়া, এটা অধিক পবিত্রতা। বিসমিল্লাহ। কেউ বলে পেশাব করার পর শুধু পানি দ্বারা পরিষ্কার করলে হবে, ঢিলা কুলুপ লাগবে না। 1 ফোঁটা যদি পড়েও যায় তাহলে উজুর পানি ছিটিয়ে দিলেই হবে। ব্যাপারটি কি আসলেই এমন? প্রিয় দর্শক, যে পেশাবের ফোঁটা এটি নাপাক, এটি আমরা জানি, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। পেশাবের ফোঁটা নাপাক, এবং এই নাপাক লাগলে কাপড় চোপড় নাপাক হয়ে যায়। এখন এই নাপাকি থেকে পরিত্রাণের উপায় কি? নাপাকি থেকে পরিত্রাণের একাধিক উপায় রয়েছে। তার মধ্যে একটি হলো ঢিলা কুলুপ ব্যবহার করা, আরেকটি হলো পানি ব্যবহার করা, আরেকটি উপায় হলো ঢিলা কুলুপ এবং পানি উভয়টি ব্যবহার করা। যে কোনো উপায়ে পেশাবের ফোঁটা থেকে নিজের শরীরকে এবং কাপড়কে মুক্ত রাখা, এটি হলো মূল উদ্দেশ্য এবং এটি দায়িত্ব। কাজেই যার যেইভাবে পেশাবের ফোঁটা বন্ধ করে নিজের কাপড় এবং নিজের শরীরকে পবিত্র রাখার সুবিধা হয়, সে সেই পদ্ধতি অবলম্বন করতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। হ্যাঁ, তবে যিনি বলেছেন যে পেশাবের 1-2 ফোঁটা পড়লেও কোনো সমস্যা নেই, পানি ছিটিয়ে দিলেই হবে, ব্যাপারটি এমন নয়। ব্যাপারটি হলো এই যে যখন একজন মানুষ পেশাব করবে, পেশাব করার পরে সে তার সামর্থ্যের আলোকে এবং তার ধারণা অনুযায়ী সে যখন নিশ্চিত হবে যে হ্যাঁ এখন আর পেশাবের ফোঁটা পড়ছে না, তখনই সে উঠবে এবং সেখানে পানি দিয়ে অথবা ঢিলা কুলুপ দিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে পবিত্রতা অর্জন করে তারপর সে উজু করবে। এমন যেন না হয় যে সে উঠার পরে সে নিশ্চিতভাবেই জানতে পারছে যে আরো পেশাবের ফোঁটা পড়ছে। পেশাবের ফোঁটা পড়া সম্পর্কে যদি তার নিশ্চিত জানা থাকে, তাহলে তার কাপড় অথবা যেখানে পেশাবের ফোঁটা লাগবে সেটি অপবিত্র হয়ে যাবে। এটি শুধু পানি ছিটিয়ে দেওয়ার দ্বারা কোনোভাবেই পবিত্র বা পাক হবে না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে নিশ্চিতভাবে সে বুঝতে পারছে না যে পেশাবের ফোঁটা পড়ছে কিনা, শুধু তার সংশয় হয়, সন্দেহ হয় যে হ্যাঁ হয়তো পেশাবের ফোঁটা পড়ে থাকতে পারে, এই সংশয় দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল শিখিয়েছেন যে উজুর পানি ছিটিয়ে দিবে যাতে কোনো সংশয় না থাকে। কারণ উজু করার সময় এমনিতেই পানির ছিটা লাগতে পারে। তো যদি তার একদিকে সংশয় হয় যে পেশাবের ফোঁটা পড়লো কিনা, আবার ওদিক দিয়ে উজুর পানির ছিটাল এমনিতেও লেগে থাকতে পারে, কাজেই তখন তার মধ্যে একটু ওয়াসওয়াসার রোগ সৃষ্টি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াসওয়াসার রোগের প্রতিষেধক হিসেবে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে তখন তুমি ইচ্ছাকৃতভাবে কিছু পানি ছিটিয়ে দাও, তাহলে এর দ্বারা তোমার মধ্যে সংশয় এবং ওয়াসওয়াসা কোনো কাজ করবে না। সুতরাং এ থেকে বোঝা গেল যে যদি ওয়াসওয়াসা সৃষ্টি হয়, সন্দেহ থাকে, সংশয় থাকে যে পেশাবের ফোঁটা পড়লো কি পড়লো না, তাহলে এর দ্বারা শরীর বা কাপড় নাপাক হবে না। কিন্তু যদি কারো নিশ্চিত জানা থাকে যে হ্যাঁ পেশাবের পরেও পেশাবের ফোঁটা টপকে টপকে পড়েছে, তাহলে নিশ্চিতভাবেই তার শরীর বা কাপড় যেখানেই পেশাবের ফোঁটা লাগবে সেটি নাপাক হয়ে যাবে। কাজেই যিনি বলেছেন এই কথা আপনাকে যে পেশাবের ফোঁটা পড়লে উজুর পানি ছিটিয়ে দিলেই পাক হয়ে যায়, তিনি কথাটি ভুল বলেছেন, সম্পূর্ণ সঠিক নয়। ঢিলা কুলুপ কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত?
40 পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয়? মুখ্য বিষয় 40 পা বা এর কম বেশি কোনো পা হাঁটাহাঁটি করা নয়, বরং মুখ্য বিষয় হলো পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া। এটা হলো মুখ্য বিষয়। পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এই অঞ্চলে বসবাস করি, আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত। আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয়। আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায়, রুটি প্রধান, তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ। আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোঁটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে। আবার আমাদের দেশে মানুষের মধ্যে অনেকে এটা রোগ একটু বেশি সময় নেয়, অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তো এটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে। খোলাসা কথা হলো, শরিয়া নির্দেশনা হলো ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। পেশাব থেকে পবিত্র থাকো, পরিচ্ছন্ন থাকো, এটা হলো শরিয়া নির্দেশ। কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার। এখন কারণ পেশাবের ধারা ফোঁটা বের হতে শেষ হতে সময় লাগে, তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজন উঠবস করে তিনি এটা দূর করবেন, দূর করে তিনি বের হয়ে যাবেন। এটা দূর না করে ঢিলাকুলো ধরে হাঁটাহাঁটি করা, এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্যান্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা, অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গলি ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয়, এটা দেখতেও দৃষ্টিকটু, আবার অনেক সময় এটা সতর উন্মুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে। আর এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাহাঁটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই। অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের হবো ইনশাআল্লাহ। অনেকে আছেন অহেতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন, তার পেশাব আসলে আসে নাই, তার মনে হয় পেশাব আসতেছে, এই মনে হয় দূর করার জন্য সে 40 কদম 60 কদম হাঁটাহাঁটি করে। তো এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসা দূরের জন্য ভিজা হাতের পানি ছিটা দিতে বলেছেন, যাতে করে আমার মনের মধ্যে পেশাবের ফোঁটা আসলো কিনা এই সন্দেহ আসার স্কোপই না থাকে, যে পানির ছিটা পড়ে পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে, এরকম যেন হয়। তার মানে ইসলাম ওয়াসওয়াসাকে ইগনোর করতে, এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছে। অতএব আমরা সেটা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো এইভাবে হাঁটাহাঁটি করা এর কোনো নির্দেশ তো নাই, বরং অনেক ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয়। বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং শরিয়ার সীমানা এবং সুন্নাহকে অনুসরণ করা দরকার। সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে ঢিলা, তারপরে যে আপনার টিস্যু, পানি ব্যবহার, উভয়টা ব্যবহার করা সম্পর্কে হাদিস আছে, সেটা আমরা করতে পারি, আর নাহলে যে কোনো একটা ব্যবহার করতে পারি। কিন্তু দিন শেষে পবিত্র করা হলো মুখ্য, কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকটু কোনো কিছু যেন না হয়, সতর খোলার মতো বিষয় যেন না হয়, সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয়। জাযাকুমুল্লাহ। পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে এই অর্থ হবে। মদিনার লোকেরা সাহাবাই কেরাম সকলে, মুহাজিরিন অথবা আনসার, আর মুমিনরা সাহাবাই কেরাম সকলেই পবিত্রতা অর্জন করা, পবিত্র থাকাকে ভালোবাসেন, ঠিক না? আর যদি মসজিদে কোবা তাফসির নেওয়া হয়, তাহলে কি তাফসির হবে? মসজিদে কোবার আশেপাশে যারা বসবাস করে তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, আর যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এখন এই আয়াতের অর্থ কি? যে কোবার আশেপাশের লোকেরা পবিত্রতা অর্জন করা ভালোবাসে। এই মর্মে একটি জয়ীফ হাদিস রয়েছে, জয়ীফ হাদিস, যেটা ঢেলা কলু বললাম, জয়ীফ হাদিস। ইরওয়াউল গালিল, আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহ, খুব বড় কিতাব, কয়েক খণ্ডের কিতাব, হাদিসের সহিহ জয়ীফের বিস্তারিত জানার জন্য। সেই ইরওয়াউল গালিলের 42 নম্বর হাদিস হচ্ছে এই জয়ীফ দুর্বল হাদিসটি, যে কোবা এলাকার লোকেরা প্রথম পাথর ব্যবহার করত, আর তারপরে তখন পাথর দিয়ে হালকা করে নিয়ে পরে পানি ব্যবহার করত, কিন্তু হাদিস সহিহ নয়। হাদিস কি নয়? ইস্তেঞ্জা আমাদের প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে আমরা আগে টিস্যু ব্যবহার করি, নাহলে ঢিলা ব্যবহার করি, তারপর পানি ব্যবহার করি। দেখেন আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তার প্রচলিত সালাত বনাম রসলানের সালাত বনাম এই বইয়ে লিখেছেন। মুজাফফর বিন মুসিন সাহেব তার সালাহ হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইয়েও লিখেছেন যে আমাদের দেশে আমরা যে টিস্যু ব্যবহার করি আর তারপরে পানি ব্যবহার করি, এটা জায়েজ না, এটা বিদআত। ওনারা লিখেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবও লিখেছেন, মুজাফফর বিন মুসিন সাহেবও লিখেছেন যে আমরা যেভাবে ব্যবহার করি এটা জায়েজ না, এটা বিদআত। তাহলে প্রশ্ন হলো, দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুসিনের ফতোয়া হলো বিদআত। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা যে টিস্যু ব্যবহার করি এটা কি হারাম? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়া হলো হারাম, পানি থাকলে আপনি টিস্যু ব্যবহার করতে পারবেন না, তার ফতোয়া। মুজাফফর বিন মুসিনের ফতোয়া। অথচ দেখেন আমি শুধু বললাম যে এই আহলে হাদিস, সৌদি আরবের আহলে হাদিসরা তো এতটুকু খেত হওয়ার কথা না। ইসলাম পরিচ্ছন্নতার ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব আরোপ করে, ইসলাম মানুষের
তোমার তাহারাতের পরিচ্ছন্নতার ব্যাপারে কত বেশি গুরুত্ব আরোপ করে। ইসলাম তো কখনো এই ধরনের ফালতু কথা বলার কথা না যে টিস্যু ব্যবহার করে তারপর পানি ব্যবহার করা যাবে না, এটা বিদাত। তো আমি সৌদি আরবের আলেমদের ফতোয়া বের করলাম। এক নম্বরে বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া আল্লাহ জানা দাইমা বের করলাম, শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়া বের করলাম, শেখ সালেহ আল মুনাজ্জিদের ফতোয়া বের করলাম, শেখ মোহাম্মদ সাবিতের ফতোয়া ব্যবহার করলাম। উনারা সৌদি আরবের সব আলেমরা ফতোয়া দিয়েছেন যে যদি কারো মানে প্রাকৃতিক প্রয়োজনে গিয়ে তার পায়খানা শক্ত হয়, সে শুধু ইত্তেফা বিল হাজার, পাতের উপর ইত্তেফা যথেষ্ট মনে করতে পারে। কিন্তু ওয়া ইন জামাআ বাইনাহুমা, সৌদি আরবের সব লামাযাবি আলেমদের ফতোয়া হলো ওয়া ইন জামাআ বাইনাহুমা। বিশ্বাস না হলে পরে আসবেন, আমি এখান থেকে আমার মোবাইলে সব কিতাব আছে খুলে দেখাবো। বিন বাজ ফতোয়া দিয়েছেন, এরপরে শেখ সালেহ আল উসাইমিন ফতোয়া দিয়েছেন, শেখ সালেহ আল মুনাজ্জিদ ফতোয়া দিয়েছেন, শেখ মোহাম্মদ সাবিত ফতোয়া দিয়েছেন। কুয়েতের সরকারের পক্ষ থেকে একটা বিশাল বড় আকারের আল ফিকহে মুকাররানার উপর কিতাব প্রকাশিত হয়েছে, আল মাওসুআতুল ফিকহিয়া আল কুওয়াইতিয়া। সেখানেও বলা হয়েছে যে শুধু পানি ব্যবহার করলে হবে, কিন্তু ওয়া ইন জামাআ বাইনাহুমা, আগে কেউ টিস্যু ব্যবহার করে, আগে কেউ কুলুক বা ঢিলা ব্যবহার করে, যদি তারপর পানি ব্যবহার করে, যদি দুইটা করে, কানা আকমাল ওয়া আতহার। সৌদি আরবের সব আলেম ফতোয়া দিয়েছেন আগে টিস্যু ব্যবহার করে তারপর পানি ব্যবহার করা কানা আকমাল ওয়া আতহার, এটা পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জনের সর্বোত্তম পন্থা, ও আতহার এবং পবিত্রতা অর্জনের অধিকতর বিশুদ্ধ পন্থা। সৌদি আরবের সব সালাফি আলেমরা বলেন এইটা হলো অধিকতর বিশুদ্ধ পন্থা। বাংলাদেশের আব্দুর রাজ্জাক আর মুজাফফর বিন মুহসিন বলেছেন এইটা বিদআত। এবার প্রশ্ন হলো, যদি সৌদি আরবের আলেমরা ঠিক হয়, আমাদের বাংলাদেশের এই দুইজন জাল ভেজাল, আর এই দুজন যদি ঠিক হয়, তোমাদের সৌদি আরবের সবাই ভেজাল। এবার আগে তোমাদের গোরের মাইর ভাঙ্গাও, তারপর আমাদের কাছে আসো। এখন আপনি আজকের সৌদিকে দলিল মানবেন না আজ থেকে 1200 বছর আগের সৌদিকে মানবেন? এখন আপনার বিবেকের উপর ছেড়ে দেন। এখন তো সৌদি আরবে সবকিছু হালাল হয়ে যাচ্ছে, হালাল ড্যান্স, হালাল সিনেমা, হালাল অশ্লীলতা, সবকিছু হচ্ছে না? হচ্ছে। তাহলে এখনকার সৌদি আরবকে আপনি দলিল মানবেন না 1400 বছরের আগের সৌদি আরবকে আপনি দলিল মানবেন? এবার দেখেন, আপনি সৌদি আরবের আলেমদের অন্তত রুচিবোধ আছে, তারা বলেছেন কানা আকমাল ওয়া আতহার, এটা হলো পবিত্রতা অর্জনের বিশুদ্ধ পন্থা। এজন্য এগুলো নিয়ে যদি কেউ ফিতনা ছড়ায়, তার অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব। আমেরিকা থাকেন একজন, বাসার বাইরে অন্য কোথাও ল্যাট্রিনে পানি থাকে না টিস্যু দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময়, তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে। কিন্তু যদি না ছড়ায়, তাহলে কিন্তু টিস্যু ইউজ করলেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র আমরা যেটা কুলুক বলি, ঢিলা কুলুক বা টিস্যু, বর্তমান সময়ে টিস্যু, এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন। কারণ তখনকার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন, খেজুর খেতেন, বার্লি খেতেন, জব খেতেন, গোশত খেতেন। তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওই রকম হতো, ফলে শুধু টিস্যু তখন তো ছিল পাথর, ওইটা ইউজ করলেই হতো। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাকসবজি খাই বেশি, ডাল খাই, লিকুইড খাবার, ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয়, পানিও ইউজ করতে হয়, তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না। সো আমেরিকাতে যিনি থাকেন, সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। আপনার বড় ওয়াশরুম বাসা থেকেই সেরে যেতে হবে, যাতে করে মাঝ পথে কখনো আপনার ওয়াশরুমের কারণে আপনার পবিত্রতা নষ্ট না হয়। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।